কলকাতায় কেন? কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? নারীর তো কোনো সুরক্ষাই নেই, আর শিশুদের দুধ গরম হচ্ছে বলে রেগে যাচ্ছে। পাঁচ স্ট্রিটে একটা মা তার বাচ্চার জন্য দুধ গরম করছে, উনি দেখেই রেগে গেল। হ্যাঁ, বলতে পারতো যে তুমি তাড়াতাড়ি দুধটা গরম করো, এখানে থেকো না, বা এরকম করো না, এটা ভালো মুখে কথা বলা যায়। সঙ্গে সঙ্গে সব উঠিয়ে নিতে বলছে। আরে তুমি শিশুদের যদি জন্য তোমার যে মায়া দেওয়া না থাকে, তুমি আর কিসের নারী? তোমার তো সেটাই নেই। আর এত অহংকার কিসে তোমার? তোমার অ্যাটিটিউড তো দেখছি ভোটের পর বেড়ে গেছে। আজকে তুমি মন্ত্রী আছো, কালকে নাও থাকতে পারো, তখন তোমার অ্যাটিটিউড থাকবে তো? বেশি অহংকার করো না, বেশি অহংকার মানে পতনের কারণ। আর তুমি এত দেশের দুঃখ দরিদ্র থাকবে কেন? দেশটা কারা চালাচ্ছে? দেশটা তো বেঁচে বেঁচে অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে সবাই। তখন ভারতের আর কিছু নেই, সবই তখন অন্যজনের হাতে হয়ে গেছে। তা দেশটা ভালো, গরিবরা গরিব হচ্ছে, বড় লোকরা আরো বড় লোক হয়ে যাচ্ছে। তা দেশটা তো সব দিক মেনটেন করার দায়িত্ব কার? সরকারটা চালাচ্ছে কে? পরিষেবাটা দেবে কে? সরকার আসেই তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য। গরিবের আবাস যোজনা কি না কি যোজনা আছে সেগুলো দিন, সবাইকে ব্যবস্থা করে দিন। আর গরিবটা থাকবেই বা কেন আমাদের দেশে? যে দেশ চালায় সেই থেকে সব দেখবে, মেনটেন করবে। আর ওই গরিব মানুষ বলে সবসময় ধমকাচ্ছে চমকাচ্ছেন। বড় বাজারে যান না, বড় বাজারে ফুটপাতে পা রাখা যায় না, সেখানে গিয়ে তুলুন না। এখানে দু চারটে বসে আছে, তাদেরকে গিয়ে ধমকাচ্ছেন চমকাচ্ছেন। আর সবসময় অহংকারী অহংকারী কথাবার্তা। আপনার অহংকারী কথাবার্তা কে নেবে? আজকে মন্ত্রী আছেন, কালকে থাকবেন না, তখন এই সব অহংকার থাকবে তো আপনার? গরিব মানুষ বলে ধমকাচ্ছেন, এখন ওটা বড় লোক মানুষ হলো তখন তার ধমকাও। যান না বড় বাজারে গিয়ে ধমকান না, দেবে আপনাকে। যান, একদিন মতো যান না বড় বাজারে, যত ওই গরিব মানুষদের কাছে এসে ধমকানো চমকানো। অগ্নিমিত্রা পাল আগের দিন দুধের বাটি, মায়ের দুধের বাটি গরম করছিল বাচ্চার জন্য, তার দুধের বাটি নামিয়ে দিয়েছিল কারণ ফুটপাতে বসে কেন গরম করছিল। তো সেটা নিয়ে যখন তীব্র সমালোচনা এবং নিন্দার ঝড় উঠেছে, তিনি এখন লাইভে এসে বলছে আমি আমার কাজ করছি, আমি মানবিকতার কাজ করছি, আমি আমার কাজ করেছি। আপনি আপনার কাজ করেছেন, ঠিকই বলেছেন, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা নিন্দার ঝড় উঠলো কেন? বা আপনি যে তেজ দেখিয়ে কথা বলেছেন সেটা ভোটের আগে করতে পারতেন, ক্ষমতা আসার পর তো করলেন। ওই আপনি তো ওই মাটাকে জিজ্ঞেস করলেন না যে আপনার বাচ্চা কত ছোট, আপনি দুধ গরম করছেন, আপনি ফুটপাতে আছেন কেন? আপনি ঘর পাননি কেন? ঘর পাননি, আশেপাশে যাদের ছিল তাদেরকে বা কেন জিজ্ঞেস করেনি? যারা ফুটপাতে বসে আছে তারা কেন ঘর পায়নি? এদেরই তো আগে ঘরের প্রয়োজন ছিল। হ্যাঁ, এদেরই আগে ঘরের প্রয়োজন ছিল। তাই এরা কেন ফুটপাতে আছে? বৃষ্টি হলে আপনারা কোথায় থাকেন? এগুলো হচ্ছে সরকারের কাজ ছিল। কারণ জন্ম যখন সবাই এই দেশে করেছে, এই রাজ্যে করেছে, তার দায়িত্ব যখন সরকারের ঘাড়ে এসে পড়ে, গরিব মানুষকে চিৎকার করে তার দুধের বাটিটা নামিয়ে দেওয়াটা এটা মানবিকতার কাজ নয়। একটা মা দুধের বাটি নামিয়ে দিচ্ছে, তার বাচ্চার জন্য দুধ গরম করছে, তাই একটা এইটুকু ছোট 1 বছরের বাচ্চা আছে, কি খাবে? এটা আপনি একটা মহিলা হয়ে অ্যাটলিস্ট এই কাজটা আর যাই হোক মোটেও ভালো কাজ করেননি। আপনি বলবেন বিরোধীরা আপনার সমালোচনা করছে তাই আপনার কিছু এসেও যায় না, আমি ভালো কাজ করছি তাই নিন্দা করবেন না। না, আপনি মোটেও ভালো কাজ করেননি, ভালো কাজ আপনি করেননি। ফুটপাতে জবরদখল করে থাকাটা যেমন ঠিক নয়, কিন্তু একটা মা যখন বাচ্চা নিয়ে ফুটপাতে থাকে সে কতটা অসহায় থাকে সেটা জানতে হয়, বুঝতে হয়। যে এরা কেন ঘর পায়নি এটা তো আপনার জিজ্ঞেস করা উচিত ছিল। এরা কেন ঘর পাবে না? এদেরই তো আগে প্রয়োজন। তাহলে কোথায় দুর্নীতি হচ্ছে সেটা খোঁজ লাগাটা আমার দরকার ছিল। শুধু গরিব মানুষ দেখলাম লাথি মেরে দিলাম, এটা আপনার মানবিকতা কাজ নয়। আর এটা যদি ভোটের আগে করতেন তাহলে ভাবতাম। ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি সংসার কাটার? এটা যদি নির্বাচনের আগে হতো তাহলে মাননীয় মহাশয়া হয়তো নিজেই দুধ গরম করে বাচ্চাকে খাওয়াতেন। যেমনটি ভোটের আগে আমরা দেখেছিলাম, কেউ রুটি করে দিচ্ছে, কেউ দেয়াল রং করে দিচ্ছে, কেউ আবার জমি নিংড়িয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছুই আমরা দেখেছিলাম। তবে ধমক না দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারতেন, তাহলে সরকারের সার্থকতা বৃদ্ধি পেত। যে মানুষগুলো আজ পরিবর্তনের কাণ্ডারি তারাই বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথাই বলে যে লঙ্কায় যায় সেই রাবণ। ক্ষমতায় আসার আগে একরকম প্রতিশ্রুতি, কাকতি মিনতি, আর ক্ষমতায় আসার পর ধমক, ভাঙচুর। ফুটপাত অবশ্যই সরকারি জায়গা, কিন্তু সেই ফুটপাতে হাজার হাজার মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচার জন্য লড়াই করছে, স্বপ্ন দেখছে, যেমনটি একটা মা তার ছেলের
একজন জনপ্রতিনিধি হয়েও তিনি দরিদ্র অসহায় শিশুটির জন্য এগিয়ে এলেন না। এ কেমন বিচার? দরিদ্র হয়ে জন্মানোই কি পাপ? শাসক আর শোষণের জাতাকলে পড়ে সাধারণ দরিদ্র মানুষগুলোর জীবন দিশেহারা। এই ঘটনা খুবই দুঃখজনক। একজন প্রতিনিধি হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই উচিত। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। মাননীয় মন্ত্রী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যেভাবে পার্ক স্ট্রিটের একজন মা তার শিশুর জন্য দুধ গরম করছিল, তাকে যেভাবে তিরস্কার এবং খারাপ কথা বলেছেন, তাতে আশ্চর্য এবং হতবাক হয়ে যাচ্ছি। মা এর জন্য অনেক দম লাগে, সে কথা না হয় বলছি না, একজন মানুষ তো মানুষ হয়ে মানুষের প্রতি এতটুকু সহানুভূতি থাকবে না? উনি নির্বাচিত, উনি জনপ্রতিনিধি। জন কথাটার অনেক বড় মানে আছে। মাননীয় একটু বুঝতে শিখুন। আসলে আপনাদের মতাদর্শটা মহিলাদেরকে পায়ের তলায় রাখতে শেখায়, আপনি কেমন করে তার বাইরে হবেন। কিন্তু আপনি এটা ভাবুন, আপনাদের জন্য যে বৈষম্য আমাদের দেশে রাজ্যে আছে, আপনাদের জন্য তা বাড়ছে প্রতিদিন। তথ্য দিকে তাকিয়ে দেখুন, দেখুন সেদিকে, বরং সেটা কমানোর দিকে এতটুকু মন দিন, সেটা কাজ হতে পারে। এভাবে একজনকে মাকে তিরস্কার করা কোনোদিন কাজ হতে পারে না। আপনি একজন জনপ্রতিনিধি, ছি, লজ্জা লাগছে ভাবতে। দিনের পর দিন বুলডোজার চালানোটাই শুধুমাত্র সৌন্দর্যের একটা মানে হয় না, তার জন্য অনেক বড় বিষয় লাগে, ভেতরে লাগে, অন্তরে লাগে। ভাবুন, শিখুন। আর আপনি মনে জেনে রাখুন, যে মতাদর্শ এভাবে মহিলাদের অপমান করতে শেখায়, তাদের পায়ের তলায় রাখতে শেখায়, তাকে ঘৃণা করুন। আর আপনাকে বলে রাখি, এই ঘৃণা আমাদের রাজ্যের মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে প্রতিদিন বাড়ছে, আরো বাড়বে প্রত্যেক দিন। দেখতে শিখুন, দেখে রাখুন, শুনে নিন। বন্ধুরা, একটা ভিডিও দেখো যেখানে অগ্নিমিত্রা পালের নিষ্ঠুর ব্যবহার চরম সীমায় পৌঁছে গেছে। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? সব জানি এখানে বাচ্চা দুধ গরম হবে? বন্ধুরা, তোমরা দেখতে পেলে অগ্নিমিত্রা পাল আমাদের পূর্তমন্ত্রী কিভাবে ওই ফুটপাতবাসী মহিলাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। একেবারে মহিলা তো ওই একবার থতমত খেয়ে গেছে ওই আমাদের পূর্তমন্ত্রীর এইরকম কথাবার্তা শুনে। একেবারে এসব হবে না, সরান, এসব দুধ গরম ছড়াম এখানে করা যাবে না, এতদিন যা করেছেন, এসব আর করা যাবে না, এসব হবে না। বাবারে বাবা, বাচ্চার একটা শিশুর দুধ গরম করছে, সেখানে অগ্নিমিত্রা পালের এই ধরনের ব্যবহার সত্যি খুব মানে দৃষ্টিকটু। অগ্নিমিত্রা পাল তো একজন মা, একজন মায়ের মনে এইটুকু ভালোবাসা, মমতা কি থাকবে না? বাচ্চার দুধ গরমটাকেও তিনি বাধা দিচ্ছেন এইভাবে। অগ্নিমিত্রা পাল আমাদের পূর্তমন্ত্রী যখন থেকে এই মন্ত্রিত্ব পদ সামলাচ্ছেন, একটাই জিনিস আমরা দেখছি, উনি একেবারে সকালবেলা গাড়ি নিয়ে, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ছেন ফুটপাতে একেবারে গরিবদের পেটে লাথি মারার জন্য। দুদিকে যত ফুটপাত আছে সব সরে যাও, এখানে হবে না, সব এখান থেকে সরিয়ে দিচ্ছে, ফেলে দিচ্ছে, ছুঁড়ে দিচ্ছে, বুলডোজার দিয়ে সব ভেঙে দিচ্ছে। ফুটপাতে বসবাস করা যাবে না, ফুটপাতে ব্যবসা করা যাবে না। তো এই যে ফুটপাতে যারা বসবাস করছে বা জীবিকা অর্জন করছে, এরা তো বাধ্য হচ্ছে, এরা শখে কেউ করছে না। রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে মানুষগুলো বেঁচে আছে এই পৃথিবীর বুকে, এর জন্য তো সরকার দায়ী। 12 বছর মানে এক যুগ হয়ে গেল মোদী সরকার, আপনাদের বিজেপি সরকার কেন্দ্রে রয়েছে। তো মোদী সরকার কি 12 বছরে ফুটপাতবাসীদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারলেন না? তার মানে কি বিজেপি সরকার সম্পূর্ণ ব্যর্থ? ছেলেদের জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে পারলেন না মোদী সরকার?
বেরোজগার সারা ভারতবর্ষের চরম সীমায় পৌঁছে গেছে। কারোর কাছে চাকরি নেই, সব ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে। তো এই তারা তো পেটে তো মানে পেটে তো কিছু দিতে হবে, বাঁচতে তো হবে। মানুষ হয়ে যখন এই পৃথিবীতে এসেছে, সেই জন্য তো তারা বাধ্য হয়ে আজকে এই ফুটপাতে জীবিকা অর্জনটাকে বেছে নিয়েছে। আপনারা তাকে প্ল্যান করবেন, এদের তো আগে বিকল্পটা আগে করে দিতে হবে। এরা কোথায় থাকবে, কিভাবে ব্যবসা করবে, সেগুলো আগে তৈরি করে তারপরে এগুলো সরান। তাহলে তো একটা মানে সিস্টেমেটিক্যালি কাজ করতে হবে না। সরকারে এসেছি, আমি মন্ত্রী পদ পেয়ে গেছি, পূর্তমন্ত্রী, আমি যা ইচ্ছে তাই করবো। রোজ সকালে বেরিয়ে গরিবের পেটে লাথি মারবো, সবার মাথায় ছড়ি ঘোরাবো, আমার বিশাল পাওয়ার, আমি সবকিছু করতে পারি, বলতে পারি। এরকম মিলিটারি শাসন করলে তো জনতার থেকে আপনারা সরে যাবেন। জনতা মোটেই এইসব ভালোভাবে নিচ্ছে না। গরিবকে তো আগে তাদের সব ব্যবস্থা করে দিতে হবে। সরকার তো এত কোটি কোটি ভোট নিয়ে গদিতে বসেছে, তো এইগুলো যদি একদম ইগনোর করে, গরিবের কোনো ভালো করবো না, কল্যাণ করবো না, তাহলে সে ভালো সরকার কি করে হবে, দেশের উন্নতি কি করে হবে? ফুটপাতে যদি 12 বছরও লোক যদি বসবাস করে, মোদী সরকার তো বলেছেন যে এর আগের সরকার কোনো কাজ করতে পারেনি, আমরা সরকারে এসেছি, কেন্দ্রে এসেছি, রাজ্যে এসেছি, আমরা এমন ভালো কাজ করব, দেখিয়ে দেবো, এত উন্নতি হবে। তো আপনারা এই গরিব মানুষদের সরানোর জন্য ফুটপাত থেকে আগে এদের মানে ব্যবসা কি করে করবে, এরা কোথায় থাকবে সেগুলো ঠিক করুন, তারপরে এগুলো করবেন। বন্ধুরা, জানি না তোমাদের এই ভিডিও কেমন লাগলো। অগ্নিমিত্রা পালের বাচ্চার দুধ গরমেও তিনি অতি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। ওগুলো ফুটপাতে করা যাবে না, হবে না। একটাই কথা, এতদিন যা করেছেন, 15 বছর যা করেছেন, এখন আর এসব হবে না, চলবে না। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।